এত টাকা দিয়ে এলএনজি ইম্পোর্ট করা, এত টাকা দিয়ে পেট্রোল ইম্পোর্ট করা, ডিজেল ইম্পোর্ট করা, ক্রুড ইম্পোর্ট করা, ইজ সিম্পলি ইম্পসিবল। 30 লক্ষ কোটি টাকা দেয় না আমাদের মাথার উপরে। এটা কার? এটা আপনাদের। ইট ইজ ইম্পসিবল। কার কাছ থেকে এই 3 টাকা শোধ করবেন আপনারা? সুতরাং আমাকে যত পারি আমি আমার যে লাইবিলিটি গুলো আছে, তেল ইম্পোর্ট করে, গ্যাস ইম্পোর্ট করে, এগুলো আমাদের কমে নিয়ে আসতে হবে। আমরা এক্সপ্লোরেশনে গেছি। আমরা অলরেডি বোধহয় 4-5 দিনের মধ্যে আপনার অফশোর টেন্ডার আমরা করে দেব। আমাদের জয়েন্ট ভেঞ্চার করতে হবে। আমাদের বাপেক্সের ক্যাপাসিটি নেই সমুদ্রে তেল অনুসন্ধান করা। আমরা বাপেক্সকে লেনদেন করছি। আমরা আরো 2টা দিক কিনছি। আমরা দেশের সম্পদের উপরে বেশি নজর দিয়েছি এবং সাশ্রয়ী জ্বালানির জন্য আমরা চেষ্টা করছি। তো দিস ইজ আওয়ার পলিসি। আই হোপ বাই জুন আই ক্যান প্রেজেন্ট এ পলিসি টু ইউ, এবং সেই পলিসি হবে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পলিসি। যদি আপনার আমার লোডশেডিং হয়, দেখবেন যে খবরের কাগজে হেডলাইন হচ্ছে, বাতি নাই, অমুক যে অন্ধকার, 8 ঘন্টা অন্ধকার, 10 ঘন্টা অন্ধকার হচ্ছে। এখন যে কয়দিনের মধ্যে আমাদের লোডশেডিং নাই, খবরের কাগজে একটা কলম লিখতেও তাদের কি করবে। তারপরে আপনার পেট্রোলের লাইন, তেলের লাইন, আমি অল থ্রু বলে আসছি যে আমার কোনো সংকট নাই। সংকট মানুষের মনের মধ্যে। এই মনের মধ্যে সংকটটা দূর করতে পারলে এই লাইন বন্ধ হয়ে যাবে। আই হ্যাড সাফিসিয়েন্ট স্টক। আমি পাবলিক করছি, পাবলিককে দিছি যে আমার এই স্টক আছে। বিশ্বাস করেন, পার্লামেন্টে পর্যন্ত জামাতে ইসলামের লোকরা বলে যে ওই পার্লামেন্টে তেল আছে, পার্লামেন্টের বাইরে তেল নাই। আমি একদিন ওটা বললাম যে দেখেন, the day I took oath as a member of parliament, the day I took oath as a minister, আমার কোনো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। What I have given you is correct and correct and correct. If you need, you go. সেই জন্য কমিটি করেছে প্রধানমন্ত্রী 10 জনের। এই 10 জনের কমিটি হওয়ার পরে কিন্তু লাইন উদা হয়ে গেছে। এই 10 জনের কমিটি, পার্লামেন্টারি কমিটি করার পরে কিন্তু লাইন উদা হয়ে গেছে। কেন উদা হলো, কে উদাও করলো জানি না, আপনারা খুঁজে বের করে।